ও মাই গড, হোয়াট আ ডে ইট ওয়াজ। সকাল 9:30টার সময় শুধুমাত্র হরলিক্স আর পাউরুটি খেয়ে বেরিয়ে গেছিলাম ঘর থেকে। আমি গেছিলাম রানীপেট ক্যাম্পাসে, ওখানে আমার কয়েকটা মেডিকেল টেস্ট ছিল। আর বাবা আর লালটু গেছিলো, বাবার আজকে থেকে শুরু হয়েছিল, বাবার আজকে কানের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তা সেই জন্য বাবা আর লালটু গেছিলো আমাদের সিএমসিতে এখানে। তা সেখান থেকে সমস্ত টেস্ট, আমার সমস্ত টেস্ট, বাবার ডাক্তার দেখিয়ে কয়েকটা টেস্ট দিয়েছিল, ব্লাড টেস্ট, তারপরে আরও কয়েকটা টেস্ট, ওগুলো সমস্ত কিছু করিয়ে বাড়ি এসেছি। এখন কটা বাজে একবার দেখো। কিচ্ছু খাওয়া নেই সারাদিন, কিচ্ছু খাওয়া নেই, কিচ্ছু। শুধুমাত্র ওই বেরিয়ে গেছিলাম, যাওয়ার সময় যা খেয়েছিলাম ওইটুকুই, আর আধা গ্লাস জল খেয়েছিলাম ওখানে গিয়ে। একটা টেস্ট করে বেরিয়ে আমাকে বলেছিল কিছু খেয়ে আসতে, তা আমি কিছু খাইনি বেশি, ওই আধা গ্লাস জল খেয়েছিলাম, ব্যাস ওইটুকু। এবারে স্নান করব, স্নান করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এই আসার সময় বেদানা আর কলা নিয়ে এলাম, ওগুলো খেতে হবে, কারণ রক্তমক্ত দিয়েছি, আমারও রক্ত দিতে হয়েছিল ওখানে। তো বুঝতেই পারছো অবস্থা খুব খারাপ। কেমন লাগলো আজকে? শারীরিক সমস্যা, এর জন্য খাটতেই হবে, কিছু করার নেই। চলো আবার কালকেও সেম যাবে, কালকে আরও মারাত্মক, কালকের দিনটা আরও মারাত্মক যেতে চলেছে। তো তার জন্য আগে থেকে আমরা তো তৈরি, এমনিতেই তৈরি। তো ভিডিও আজকে জানি না কটা ভিডিও দিতে পারবো, অন্যদিন ভিডিও দিয়ে আপলোড করি, ফানি ভিডিও বানাই বাড়িতে, হসপিটাল থেকে বাড়িতে এসে, কিন্তু আজকে আর মানে সম্ভবই না, রক্ত দিয়ে এসে তো আজকে আর টানবে না শরীর। ওই জন্য ভাবলাম একটা ছোটো করে ব্লগ করে দিই কী করছি আসার পরে, হসপিটাল থেকে ফেরার পরে। আর হসপিটালে যখন গেছিলাম ওখানেও ভিডিও করেছি, ওই ভিডিওটা তোমার আগে একটুখানি রেস্ট নিই, এডিট করে তারপরে আস্তে আস্তে ছাড়বো। তো চলো স্নান দান করে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। স্নান দান হয়ে গেছে, এবারে খেতে বসে গেছি। কি রান্না আছে আজকে? ভাত, শশা, এবারে কি সোয়াবিন আলুর তরকারি। এই লালটু খেতে বসে গেছে, আমি বসে গেছি। বাবা খেয়ে দিয়ে গেছিলো দুপুরবেলা, ওই জন্য বাবা আর খাবে না এখন। সারাদিন পরে গালে একটুখানি অন্ন জুটলো। খাওয়া দাওয়া সারলাম, সেরে এবার একটুখানি স্বস্তি লাগছে। এইমাত্র এসে সবে আমরা ভাত খেলাম, ভাত খেয়ে কথা তো বেরোচ্ছে না, কারণ সকাল থেকে সারাক্ষণ ছিলাম। কষ্ট আমার হয়নি, কষ্ট অভিজিতের হয়েছে, কাকুর হয়েছে। কষ্ট হয় না একটা জায়গায় বেরিয়ে সারাক্ষণ না খেয়ে থাকা, দাঁড়িয়ে থাকা, ওটাই কষ্ট। সারা শরীরে ছুঁচ ফোটানো, ফুটিয়ে রক্ত দিয়েছি, রক্ত দিয়ে এসে বাবার লালটু যেখানে ছিল ওখানে এসেছি। ওখানে এসে ডাক্তার দেখেছে, ডাক্তার দেখে কয়েকটা রিপোর্ট করতে দিয়েছিল। এবার রিপোর্টগুলো কোথায় করতে হবে না করতে হবে সেখানে গেছি, গিয়ে যে কটা আজকে হয় রিপোর্ট ওগুলো করিয়েছি বাবার, করিয়ে ব্লাড টেস্ট, তারপর কানের কিছু টেস্ট ছিল ওগুলো করিয়ে তারপরে ঘরে এসেছি। এসে এবার রক্ত দিয়েছি। এবার শুনেছি নাকি বেদানা খেলে নাকি রক্ত হয়, জানি না হয় কিনা, হয় নাকি শুনেছি। তা এরকমই এই দেখতে পাচ্ছি, এই বেদানাগুলো ভালো, কিন্তু অনেকটা দাম, 160 টাকা করে কিলো। এই দুটো বেদানা নিয়েছি, এইটা আর এইটা, দুটো সমেত পড়েছে 80 টাকা। তা 80 টাকার বেদানা নষ্ট হতে দেওয়া যায়? ওই জন্য ভাবলাম একবারে খেয়েই নি। বলো রক্ত দিয়ে কেমন লাগলো? হ্যাঁ একদম। কানটা শুধু আগের বছর যখন এসেছিলাম কানটা পুরো ঠিক হয়ে গেছিল। অনেকেই আছে দেখবে, তোমাদের বাড়িতেও থাকতে পারে কেউ না কেউ, কান খুঁজায়, বুঝলে তো, কান খোঁচায়, ওগুলো করতে দেবে না। এই কান খুঁচিয়ে কানে ইনফেকশন হয়ে গেছে, কান, চোখ, সব জায়গায় আঙুল দিতে নেই, বুঝতে পারলে, এগুলো করবে না। সবচেয়ে বড় কথা, ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে আমি সুস্থ, আমার কিচ্ছু হয়নি। ওরা সুস্থ হয়ে গেলে আমি ফাইন। 1.5 লাখ টাকা পার্টি করতে লাগবে শুধু, আর এমনি সব ফাইন। এই দেখো, হেভি রে, দেখবি হেভি খেতে, এই তো ভালো ভালো। এটা তো বললাম তোমাদেরকে হসপিটাল থেকে এসছি কি করছি। এবার ওখানে দিনটা কেমন কেটেছে ওটা তো বললাম, এবার আসলে কেমন কেটেছে ওটা তোমাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে। তো চলো টাটা, দিয়ে দে। টাটা।